আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর দনিয়া এলাকায় ঢাকা ৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন লিফলেট বিতরণ করে ভোট চেয়ে প্রতিশ্রুতি দেন পরিকল্পিত এলাকা করার। ঢাকা ৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ প্রচারণা শুরু করেন দক্ষিণ সিটির ৫৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সমস্যার কথা শুনে। এদিকে ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনও প্রচারণায় নামেন। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কেউ কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে, যাতে তারা যদি হেরে যায়, যেটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সমাজের প্রতিনিধি যারা আছেন, সমাজের জ্ঞানীগুণী মানুষরা যারা আছেন, আলেম সমাজের যারা বিভিন্ন খতিব, আপনার আলেমগঞ্জ যারা আছেন, আমরা যদি এবং তরুণ যুবক, আমাদের শিক্ষার্থীদের, আমাদের নারীদের, এলাকার খেটে খাওয়া মানুষদেরকে সংমিশ্রণ করে আমি এলাকায় একটি সমাজের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, যেখানে এলাকার মানুষ সিদ্ধান্ত নিবে যে কিভাবে এলাকার মানুষের সমস্যা আমরা সমাধান করে দেব। আমি চাই না কোনো রাজনৈতিক দলের নেতা অথবা আমি এককভাবে এলাকার সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দেই, যেটা বিগত ২০ বছর। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় তৃতীয় দিনে রাজধানীর কোনাপাড়া বাজার এলাকায় প্রচারণা চালান ঢাকা ৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। পাশাপাশি ঢাকা ৪ আসনের জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটার নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করতে কাজ করবেন তারা। ঢাকা ৪-এর মানুষরা যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হলো গ্যাসের সমস্যাটা অত্যন্ত মারাত্মক। কোনো বাসায় এমন আছে যে ১ বছরের ভিতরে একদিনও গ্যাস যায়নি। এরপর রাস্তা ভাঙ্গাচুরা, এরপরে জলাবদ্ধতা, আপনার খালগুলো ভরাট হয়ে আছে, সেটাকে পরিষ্কার করা, সচল করা। ঢাকা ১১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ১৬ বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোট প্রদানে ভয় না পায়। ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারিত করবেন আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।